বৈধ পথে রেমিটেন্স প্রেরণকারীদের অনুপ্রেরণা দিতে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ কনস্যুলেট দুবাই আয়োজন করল রেমিটেন্স অ্যাওয়ার্ড 2024। শনিবার রাতে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই রেমিটেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। 2021, 22, 23 সালে বাংলাদেশ সরকার নির্বাচিত 81 জন সিআইপি ও বিভিন্ন ক্যাটাগরিতে 51 জন সাধারণ প্রবাসী বাংলাদেশির হাতে এই রেমিটেন্স অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। একজন মানুষ সম্মানিত হলে পরে অটোমেটিকলি সম্মানের অধিকারী হওয়ার জন্য তিনি কিছুটা কাজ করবেন এবং যারা সম্মানিত হয়েছেন তারা এই সম্মান রক্ষার্থে কাজ করে যাবেন, সেটা আমি বিশ্বাস করি। এখান থেকে যে রেমিটেন্স বাংলাদেশে উৎপাদিত হয় তার সিংহভাগ তাদের এই কষ্টার্জিত অর্থ, তারা বৈধ পথে বাংলাদেশে অর্থ, এবং তাদেরকে সম্মান জানানোটা আমাদের দায়িত্ব। বাংলাদেশ সরকারকে অসংখ্য ধন্যবাদ আমাকে সিআইপি রেমিটেন্স অ্যাওয়ার্ড দেওয়ার জন্য। এভাবে যদি রেমিটেন্স অব্যাহত থাকে, বাংলাদেশের সমস্ত লেবারদের দ্বারা যারা আজকে আন্ডারে টাকা পাঠাচ্ছে, হুন্ডি করে টাকা পাঠাচ্ছে, হুন্ডির প্রবাহটা বন্ধ হবে বলে আমি বিশ্বাস করি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। সাধারণ প্রবাসীদের মধ্য থেকে 51 জন রেমিটেন্স অ্যাওয়ার্ড প্রাপ্তদের মধ্যে রয়েছে নিম্ন বেতনধারী সাধারণ প্রবাসী, উচ্চ বেতনধারী প্রবাসী, ব্যবসায়ী, নারী উদ্যোক্তা, সাধারণ নারী কর্মী, বিভিন্ন পেশাজীবী, বিশেষ করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার ও সাংবাদিক। বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত প্রবাসী ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানের উদ্দেশ্যই হচ্ছে আপনার বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উৎসাহ করা। আমি মনে করি এটা একটা শুভ উদ্যোগ। বাংলাদেশের যেসব মিশন পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থিত, আমি আশা করব সেই সব মিশনের প্রধানেরাও এই ধরনের উদ্যোগ গ্রহণ করবেন। এইভাবে এই বাংলাদেশ কনস্যুলেট যদি কন্টিনিউ করে থাকে তাহলে আগামীতে রেমিটেন্সের প্রভাব অনেকাংশে বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। উপস্থিত ছিলেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত আবু জাফর। এদিকে এই ধরনের আয়োজনের ফলে সংযুক্ত আরব আমিরাত থেকে রেমিটেন্স প্রবাহ অনেক বেড়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তবে দেশে রেমিটেন্স যোদ্ধাদের জানমালের নিরাপত্তা দিতে পারলে রেমিটেন্স প্রবাহ আরও বাড়বে বলে মত তাদের। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।